নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমরা আজকে ভিডিও শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আজকে আপনাদের সকলের পরিচিত একটি মন্দিরে নিয়ে যাব। এই মন্দিরে বা এই মঠে যাননি এমন মানুষ খুব কমই আছে, কিন্তু 2026-এ শুরুতেই ঘটে গেছে এক আমূল পরিবর্তন। আমরা বেলুর মঠে যাব। প্রথমেই কি করে যাবেন সেটা দেখাচ্ছি। আপনারা মেট্রোতে বা ট্রেনে এসে একদম স্কাই ওয়াক দিয়ে নেবে যে ভবতারিণী ফেরিঘাট, সেই ফেরিঘাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। কখন খোলা থাকে, কিভাবে যেতে হয়, তার মূল্য কত, সম্পূর্ণটা দেখবেন, আপনাদের অসুবিধা হবে না। আর যারা ইতিমধ্যেই ভাবছেন একদিন বেলুর ঘুরে আসবেন আর সেখানে ভোগ গ্রহণ করবেন, তাদের কাছে এই ইনফরমেশনটা খুবই জরুরি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। প্রথমেই আমরা এই মা ভবতারিণী ফেরিঘাট, যেটা দক্ষিণেশ্বর ফেরিঘাট নামে পরিচিত, সেখানে এসে পৌঁছেছি আপনাদের সকলকে নিয়ে। এখানে শুধু দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠেরই লঞ্চ ছাড়া হয়, তো ভুল করবার কোনো জায়গা নেই। আর প্রত্যেকের মাথাপিছু 11 টাকা করে লাগবে। এই ফেরিঘাটে লঞ্চে আপনারা বেলুর মঠে যেতে গেলে 11 টাকা করে লাগবে। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের লঞ্চে নিয়ে যাব। নদীবক্ষ দিয়ে যেতে যেতে আরো কথা হবে, সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর নিয়মটাও আপনারা জেনে যাবেন। গঙ্গা বক্ষে লঞ্চ আর কিছু সময়ের মধ্যে, বা ফেরি আর কিছু সময়ের মধ্যে আসবে। প্রচুর ভক্ত আজকে যাচ্ছে। আর বেলুর মঠে বা দক্ষিণেশ্বরে গিয়ে বেলুর মঠ দর্শন করেন না এমন মানুষ খুব কমই আছেন। সকলেই বিবেকানন্দের স্মৃতিধন্য এই বেলুর মঠে একবার ঘুরে আসেন এবং সেখানকার ভোগ অমৃত সমান। তো সেখানকার ভোগ গ্রহণ সকলেই করেন। ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা মা গঙ্গাকে দর্শন করছি। সকলেই মিলে মা গঙ্গাকে দর্শন করে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি বেলুর মঠের দিকে। আমরা পুরোটা দেখাবো বেলুর মঠে গিয়ে কি করে যাবেন, আর ভোগের কুপন মূল্য কি আছে, কিভাবে সেখানে দেওয়া হয়। আর এই 2026-এ যেটা বলছিলাম, একসঙ্গে 10,000 ভক্ত এখানে এসে ভোগ গ্রহণ করতে পারেন। সেটা সম্পূর্ণ দেখাবো। অনেকের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের সত্যি ইনফরমেটিভ হবে। দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে। চলুন, আমরা প্রায় বেলুর মঠের কাছাকাছি এসে পৌঁছেছি। এখন যে মন্দিরটি দেখছেন এটি লাল বাবা মন্দির বা লাল মন্দির বেলুরের। অন্য আর একদিন আরো একটি ভিডিওতে এই মন্দির আপনাদের দর্শন করাবো সকলকে নিয়ে, তাই আগে থাকতে একটু দেখিয়ে রাখলাম। চলুন আমরা ধীরে ধীরে এই গঙ্গা বক্ষ থেকে বেলুর মঠ কেমন লাগে দেখতে সেটা আপনাদের দেখাবো। এরপরে এই লাল মন্দির পেরিয়ে যাওয়ার পরেই বেলুর মঠের শুরু হয়। চলুন ধীরে ধীরে দেখতে থাকুন। আর গঙ্গা বক্ষ থেকে এই বেলুর মঠ দেখতে অপূর্ব লাগে, এক আলাদা অনুভূতি আসবেই আসবে আপনার। চলুন, আমরা ইতিমধ্যেই বেলুর মঠের কাছাকাছি এসে পৌঁছেছি। গঙ্গা বক্ষ থেকে আপনাদের সমস্তটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও সামনে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, তাই পুরো মাঠ জুড়ে
প্যান্ডেল হয়েছে, তার আগেই আমরা এসে পৌঁছেছি। এই মূল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরেই যে বেলুড় মঠের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি আপনাদের দেখাবো, যেখানে প্রচুর মানুষ গঙ্গা স্নান করেন। এই একটি সমাধি মন্দির। পুরো বেলুড় মঠ এই গঙ্গা বক্ষ থেকে সত্যি অপূর্ব লাগে দেখতে। দেখুন, এটি বেলুড় মঠের গঙ্গা ঘাট। প্রচুর মানুষ এখানে, কেউ গঙ্গা জল নিচ্ছেন, কেউ স্নান করছেন, কেউ পূর্ণ লাভের আশায় মা গঙ্গার জলের ছিটে দিয়ে পবিত্র হচ্ছেন। যাই হোক, আমরা ধীরে ধীরে আরো এগিয়ে যাব আপনাদের নিয়ে এবং সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। কিভাবে, কোথায় কুপন দেওয়া হয়, কখন কুপন দেওয়া হয়, সবটা দেখিয়ে দেব। দেখতে থাকুন। গঙ্গা বক্ষে লঞ্চে করে এই গঙ্গা বিহার কার না ভালো লাগে। আর দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যেতে গেলে এই সামান্য 11 টাকার বিনিময়ে এই যে গঙ্গা বিহার সত্যি মনোরম, আপনাদের ভালো লাগবে। তো আর একবার সম্পূর্ণ বেলুড় মঠটি দেখিয়ে দেবার প্রয়াস। চলুন, এবার মন্দির কখন খোলা হয় বা বন্ধ হয় বেলুড় মঠ, সেই বোর্ডটি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আপনারা ঢুকেই মূল মন্দিরের ঠিক পিছনে এই যে এখন যে জায়গাটিতে এসছেন, এই জায়গাতে কুপন সংগ্রহ করে নেবেন। তারপরে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এখানে হাত ধোবার সুন্দর বন্দোবস্ত করা রয়েছে, আর সুন্দর বোর্ডে লেখা রয়েছে প্রসাদ কক্ষে যাবার রাস্তা। একদম গঙ্গার পাশ দিয়ে সুন্দর শেডের ব্যবস্থা করেছে এই মঠ কর্তৃপক্ষ। এই হলো প্রসাদ কক্ষ। মা শারদা এর নামে এই প্রসাদ কক্ষ। দেখুন কি পরিমাণ থালা গ্লাস রাখা রয়েছে। এ কারণেই বলেছি 10,000 মানুষ, এবং ইনফরমেশন সেটাই, এটা কোনো মুখের কথা নয়। সুন্দর বসবার জায়গা রয়েছে এবং প্রচুর ভক্ত এসছেন। একসঙ্গে এখানে 10,000 মানুষ ভোগ গ্রহণ করতে পারেন। আর প্রসাদ মূল্য সেই অর্থে কিচ্ছু নেই, যা মনে হয় তা দিলেই হয়। এখানে প্রসাদে থাকে খিচুড়ি, একটা সবজি, চাটনি এবং পায়েস। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।